আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক কোথন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে কম্পিউটার বা পিসি নতুন এবং মজার একটি ট্রিক্স শেয়ার করব, যে ট্রিক্সটি আপনারা সবাই পছন্দ করবেন। সাধারণত আমাদের পিসি এর যে কোনো ফোল্ডার সেম কালারের হয়ে থাকে এন্ড এই সেম কালার দেখতে একটু বিরক্তিকর লাগে এন্ড দেখতে দেখতে এই কালারটা আমাদের আর পছন্দ হয় না। আজকে আমি আপনাদেরকে দেখাবো পিসি এর যে কোনো ফোল্ডার মনের মতো কিভাবে কালারিং করা যায় এন্ড আপনাদের মনের মতো কাস্টমাইজ করে যে কোনো ফোল্ডারের মধ্যে কালার কিভাবে দেওয়া যায়। তাহলে ভিউয়ার্স, দেরি না করে দেখে আসি কিভাবে আমাদের পিসি এর যে কোনো ফোল্ডার আমরা কালারিং করতে পারি। সর্বপ্রথম আমাদেরকে আমাদের পিসিতে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে, যে সফটওয়্যারটা খুব বেশি লাইট এবং খুব বেশি পাতলা। সেই সফটওয়্যারটি ডাউনলোডের জন্য আমাদের পিসি এর যে কোনো ব্রাউজারের মধ্যে প্রবেশ করতে হবে। আমি যেহেতু ক্রোম ব্রাউজার ইউজ করি, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ক্রোম ব্রাউজারের মধ্যে আছি এন্ড অ্যাড্রেস বারের মধ্যে আপনারা গিয়ে লিখবেন folderIQ.com। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাড্রেস বারের মধ্যে লিখলাম folderIQ.com। আপনারাও ঠিক সেম ভাবে অ্যাড্রেস বারের মধ্যে লিখবেন folderIQ.com। দেন এই অ্যাড্রেসের মধ্যে আমরা এন্টার করব। আমি folderIQর ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন আছে। ডাউনলোড অপশনের মধ্যে সিম্পলি ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড folderIQ ভার্সন 7.0। এই ভার্সনটা আপনারা ডাউনলোড করবেন, অর্থাৎ ডাউনলোড ফর উইন্ডোজ এর মধ্যে ক্লিক করবেন। ডাউনলোড ফর উইন্ডোজ এর মধ্যে যখন ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি folderIQ সেটআপ এই ফাইলটা ডাউনলোড হয়ে যাচ্ছে। আমি অলরেডি এই ফাইলটা ডাউনলোড করলাম, সেজন্য এটি আর ডাউনলোড হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যখন ডাউনলোড করবেন এখানে এটি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। এটি মাত্র 10 MB একটি সফটওয়্যার, এটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই সফটওয়্যার ডাউনলোডের লিঙ্কটা দিয়ে দিব। সেই লিঙ্কের উপর আপনারা ক্লিক করেও সরাসরি এই অ্যাপসটি ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সেটআপ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এটির উপর ডাবল ক্লিক করে আপনারা নরমালি যেভাবে যে কোনো সফটওয়্যার ইনস্টল করেন সেভাবে ইনস্টল করে নেবেন। তাহলে আমাদের আর ব্রাউজার লাগতেছে না। এখন নেক্সট, আমরা স্বাভাবিকভাবে যেভাবে ইনস্টল করি সেভাবে ইনস্টল করে নিচ্ছি। folderIQ সেটআপ ফাইলটা এখন ইনস্টল হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা সিম্পলি ফিনিশের মধ্যে ক্লিক করে দিব। আমাদেরকে সফটওয়্যারটা সিম্পলি ইনস্টল করলে হবে, ওই সফটওয়্যারের ভিতরে কোনো প্রকার কাস্টমাইজ করতে হবে না। আমরা নরমালি যে কোনো ফোল্ডারের মধ্যে প্রবেশ করব বা যে ফোল্ডারকে আমরা কালারিং করতে চাই সেই ফোল্ডারের মধ্যে এখন যাব। আমি নরমালি কতগুলো ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 6টা ফোল্ডার আমি ক্রিয়েট করে রাখছি। আপনাদের এখন পর্যায়ক্রমে এই ফোল্ডারগুলো কালারিং করে দেখাবো। জাস্ট আপনারা যে ফোল্ডারটা কালারিং করবেন সেই ফোল্ডারের মধ্যে মাউসটা নিয়ে যাবেন এন্ড মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন চেঞ্জ ফোল্ডার আইকন। এখানে যখন মাউসের কার্সর নিয়ে যাবেন রাইট সাইডে কতগুলো অপশন দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেড, গ্রিন, ব্লু, অরেঞ্জ, এখানে সব ধরনের কালার দেওয়া আছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দের কালারে যখন ক্লিক করবেন তখন দেখবেন অটোমেটিক্যালি এই ফোল্ডারটা কালার হয়ে যাবে, আপনাদের পছন্দের কালারে রূপান্তর হয়ে গেল ফোল্ডারটা। আমরা চাইলে এখানে সবগুলা ফোল্ডার আমাদের পছন্দ মতো কালার দিয়ে পূরণ করে দিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন এটি আমি দিব হচ্ছে পিঙ্ক কালার। ঠিক সেম ভাবে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর চেঞ্জ ফোল্ডার আইকনে গিয়ে এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এইগুলা কালার করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6টি ফোল্ডার আছে। 6টি ফোল্ডারকে আমরা 6টি কালার দিয়ে দিলাম। আমরা চাইলে এই কালারটা ফুল ফোল্ডারের মধ্যে দিয়ে দিতে পারি। আপনারা এখন দেখতেছেন এখানে 50% কালার আছে এন্ড 50% হচ্ছে ডিফল্ট কালার রয়ে গেছে। আমরা তাহলে এই ফোল্ডারের মধ্যে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আবার চেঞ্জ আইকনে যাব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোর আইকনস। মোর আইকনসের মধ্যে ক্লিক করলাম। মোর আইকনসের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে একটি পপ আপ ওপেন হলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল কালার্স। ফুল কালার্সের মধ্যে আমরা ক্লিক করব। ফুল কালার্সে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ফোল্ডার কালার করে এখানে অনেকগুলো আইকন দেখা যাচ্ছে। এখান থেকে আমরা যে কোনো একটিতে যখন ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা জাস্ট অ্যাপ্লাই এর মধ্যে যখন ক্লিক করব এখানে হবে নো দিয়ে দিব আমরা। তাহলে আমরা দেখতে পাবো অটোমেটিক্যালি এই ফোল্ডারটা ফুল কালার হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাইলে সবগুলা ফোল্ডার এখানে ফুল কালার করে দিতে পারি। তো আমরা আবার মোর আইকনের মধ্যে যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চাইলে আমরা যে কোনো কালার এখানে ফুল কালার দিয়ে দিতে পারবো। জাস্ট অ্যাপ্লাই এর মধ্যে ক্লিক করব, এখানে এটি নো দিয়ে দিব। আপনারা চাইলে কাস্টমাইজ করে আপনাদের পছন্দের মতো কালার বানিয়ে ফোল্ডার কালারিং করতে পারেন। তো এর জন্য আমাদেরকে আবার ফোল্ডারের উপর রাইট ক্লিক করে চেঞ্জ ফোল্ডার আইকনের মধ্যে যাইতে হবে। এরপর মোর আইকনের মধ্যে যাইতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন। আমরা যখন ক্রিয়েট অপশনের মধ্যে ক্লিক করব এখানে একটি ফোল্ডার আমাদের সামনে চলে আসছে।
এই ফোল্ডারটার উপরে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন আছে। এই অপশনের মধ্যে ধরেন আমরা ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন একটি কালারের বার চলে আসছে। এই বার থেকে আমরা আমাদের পছন্দের মতো কালার ক্রিয়েট করে নিব। ক্রিয়েট করার পরে আমরা সিম্পলি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অপশন আছে, তো আমি অ্যাপ্লাই অপশনের মধ্যে ক্লিক করলাম এন্ড এখানে নো দিয়ে দিলাম। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটা একরকম ছিল এন্ড আমি যখন কাস্টমাইজ করে এটির একটি কালার দিলাম এন্ড সাইজ দিলাম, সেই সাইজ মতো এন্ড সেই কালার মতোই এই ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এটির কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে এই ফোল্ডারগুলোর শেপও চেঞ্জ করতে পারবেন। এটি দেখতেছেন এটি হচ্ছে উইন্ডোজ 11 এর শেপ। আপনারা চাইলে এই ফোল্ডারগুলোর শেপও চেঞ্জ করতে পারবেন। আপনারা যে শেপটা দেখতে পাচ্ছেন এই শেপটা হচ্ছে উইন্ডোজ 11 এর শেপ। আপনারা যখন এই অপশনের মধ্যে ক্লিক করবেন, এই তীর চিহ্নের উপর ক্লিক করবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ 11 ফোল্ডার সিলেক্ট করা আছে। আমরা চাইলে উইন্ডোজ 10 এর মধ্যে যখন দিব আমাদের ডিফল্ট ফোল্ডারটা হয়ে যাবে এন্ড এই অপশনের মধ্যে ক্লিক করে আমরা আমাদের ফোল্ডারের কালারটা সিলেক্ট করে দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ 7 এর মধ্যে যখন ক্লিক করব এই ফোল্ডারটার শেপ উইন্ডোজ 7 এর মতো হয়ে যাবে এন্ড তখন আমরা যখন কালার দেব তখন কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এবং ফোল্ডার কালারিং শেষ হয়ে গেলে আমরা ফাইনালি অ্যাপ্লাই অপশনের মধ্যে ক্লিক করব, নো দিয়ে ওকে বাটনের মধ্যে ক্লিক করে নো দিয়ে এই কাজটা শেষ করে দিব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন কিভাবে আমি আমার পিসির যে কোনো ফোল্ডারকে আমার মন মতো কাস্টমাইজ করে কালার পরিবর্তন করলাম। আশা করি আপনারাও ঠিক সেম নিয়মে আপনাদের পিসির যে কোনো ফোল্ডারে আপনাদের মনের মতো কালার দিতে পারবেন এন্ড আপনাদের মনের মতো শেপ দিতে পারবেন। সাথে সাথে আপনাদের পিসির যে কোনো ফোল্ডারকে আপনাদের মনের মতো আপনাদের পছন্দ মতো কালার দিয়ে সাজাতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আগে আমার ফোল্ডারগুলো কিরকম ছিল এন্ড এখন দেখতে কতটা সুন্দর লাগতেছে, কতটুকু সৌন্দর্য বর্ধন হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে এন্ড আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এন্ড নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এন্ড অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।